অমিত স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আর আমরা তো খুব ভালো আছি। আর ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে বাবা শুরু করেননি, আজকে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখি সবাই ঘরে কে কি করছে। কি করো তোমরা? আমি ছাতু খাচ্ছি। আর তুমি? আমি বিট লবণ ঢালছি। রান্না বান্না সরঞ্জাম। আর আপনাদের সামনে বলেছিলাম যে লাইট লাগানোর কাজটা দেখাবো, লাইটগুলো দেখাবো। তা এই হচ্ছে 4 রকমের টিউবলাইট। আর ওই যে এগুলো নিয়ে এখন আমি সেটিং করবো ওখানে, কারণ মিস্ত্রিকে 2 দিন ধরে বলছি আসছে না, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো, তার মধ্যে আমার মনে হয় ওই জন্যই আসছে না। তা আমি যতদূর জানি ততটা আমি করতে থাকি। আজকে ওই ঘরে নিয়ে আমি লাইটিংগুলো ফিট করে কোথায় কোথায় লাগানো গেলে ভালো হয় সেটা নিজেই একবার চয়েস করে দেখি ওখানে গিয়ে। তাহলে ছাতুটা খেয়ে তারপরে আমি ওখানে যাব। আর তুমি কি রান্না করবে? এই তো মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর একটা পাবদা মাছ। মাছটা কিন্তু সুন্দর মাছ এনেছি, 3 রকমের মাছ, সুন্দর মাছ। ট্যাংরা, পাবদা, তারপর হচ্ছে চিংড়ি। হ্যাঁ, 3 রকমের মাছ। কি কি রান্না করবে? কি দিয়ে খাবা? কচু দিয়ে খাবা না কি দিয়ে খাবা? কচু আছে, গাঠি কচু। গাঠি কচু আছে? তাই গাঠি কচু। গাঠি কচু। কারণ গাঠি কচু থাকাকালীন কিন্তু আমি অন্য তরকারির কথা বলবো না। কুমড়ো শাক কাটা হয়ে গেছে। আর যে শাকটা নিয়ে সেটা কই? ওই ইয়ে কি শাক বলে? লঙ্কা শাক। এ পিয়া, হ্যাঁ, তোদের জন্য কিছু জুতো এনেছিলাম, তোর মা, তোর ওই যে সামনে রাখা আছে, দেখ। এই যে এই প্যাকেটে, এই প্যাকেটে। হ্যাঁ, পিয়া আগে দেখো। আসো এদিকে আসো। আসলাম। নাও বের করো। আমি বের করবো? হ্যাঁ, এটা কার? ছোটটার মনে হয়, ছোট প্যাকেট না? ভালোই ছোটটা। সোনা ভাইয়ের এইখানে হাওয়াই চপ্পল থাকে, এখনো আছে, কিন্তু কোথায় তাও রেখে একটা দিলে? নিয়ে আসলো বাবা। এটা আমার ওটা পিয়ার। পিয়ার। ওটা পিয়ার পিয়ার পছন্দ হয়েছে? হ্যাঁ, তো বাবা পছন্দ করে। ভালো লাগছে জুতোটা। এটা পিয়ার। ভালোই। সব টনির বাজার নাকি? 4 জোড়া জুতো আছে তার মধ্যে। ওটা আমার। তোমার মাঠটা সবার লাস্টে। খাদিম। তোমার হচ্ছে চপ্পল খাদিম। আমার ভাইয়ের আমার সমান, সমান। আর তোমার একই কালার। একটু বেশি হবে। কেন, তোমার কদিন আগে এনে দিছি না যে বাইরে সে জোড়া কই? আছে ঘরে। ঘরে এই এক জোড়া এনে দিছে তোমাকে কদিন আগে। কয়দিন হলো? মনে হয় 1 সপ্তাহ হয়েছে। ও 1 সপ্তাহ। কদিন হলো? ওই 1 মাস। সেদিন মনে হচ্ছে জানি কিনে এলাম ওখান থেকে। হ্যাঁ, 1 মাস হয়েছে। কেমন হয়েছে জুতোগুলো কেনা? খুব সুন্দর হয়েছে। এটা আমারটা বেশি ভালো হয়েছে। পিয়ারটা বেশি ভালো হয়েছে। তারপর সোনা ভাই তাহলে আমি ভালো পছন্দ করেছে। এইগুলো নিয়ে বেরোচ্ছি, এখন গিয়ে দেখি কোথায় কোথায় সেটিং করা যায়। নিজের আইডিয়ায় করতে হবে, মিস্ত্রিরা তো আসেনি। তা যাই, আগে সেটিং করি, রাত্রের বেলায় আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কিরকম লাগছে। আজকে রান্না করে তাহলে লাইট জ্বলবে। সব হয়ে গেছে লাগানো? হ্যাঁ, সব লাগানো হয়ে গেছে? না না, একটা ওই যে লাগালাম। হুম। আর এগুলো চেক করে নি কি কি কালার আছে। ওই যে লাইট লাগাচ্ছে তো বাবা। এটা সবুজ, তাই তো? হুম। আর ওইটা কি লাগিয়েছো? কি কি কালার ওটা? এটা সাদা মনে হয়। ওটা সাদা, এটা লাল, সবুজ লাল, এটা হলো নীল। হ্যাঁ, এটা নীল। এটা নীল। তাহলে এই তিনটে, একটা এই লাল যেটা সবুজ যেটা আছে, হুম। কোথায় দেবা? সবুজটা কি এখানে লাগিয়ে দেবো? এইভাবে? এই যাবে? হ্যাঁ। হ্যাঁ, হুম। এবার সবুজটা এখানে লাগাই, লালটা ওই দেওয়ালে লাগাবো। কেন ওই দিকে যাবে? হুম, এইদিকে লাগাবা? এইখানে এইখানে না দিলে তাহলে এই কোণে দিতে হবে, ওই কোণে দিতে হবে। এই কোণে একটা খারাপ করে দিদি। আজকে মুলিবাসের বেড়াটা আসবে না? না, আজকে আসছে না তো।
কালকে সারাদিন বৃষ্টিতে বড়টা বানাতে পারি না, ফোন করেছিলাম। এইখানটা দেবো নাকি এখানে? হ্যাঁ ভালো লাগবে এখানে? ইয়া এখানে ভালো লাগবে? কি জানি এইখানে একটা দিয়ে খাড়া, এইখানে খাড়া দিয়ে এটা কাজ করে দিই, দুটো চলে গেল আর একটা থাকবে। ওই একটা পেঁপে গাছ বানাবো এখানে। কোনটা? এইটা আর একটা। না না না, তাহলে জল পড়ে নষ্ট হয়ে যাবে। লাইট নষ্ট হবে। তাহলে এখানে খাড়া করে দেবো। মাছ ভাজা শুরু করে দিচ্ছি, চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আর পাবদা মাছ এই যে ভাজা হয় না এখন। চিংড়ি মাছ ভাজছো আর ট্যাংরা মাছ আর পাবদা তুমি ভাজবা, তাই তো? এই সব মাছ দিয়ে একটা কচুর তরকারি হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তো ভালোই বড়। খুব সুন্দর না ট্যাংরা মাছ পাবদা মাছের ডিম হয়েছে দেখছিস? লাগছে এটা সরে যা। এবার কচুর তরকারি রান্না করে ফোড়নে দেবো রাঁধুনি আর তেজপাতা। লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে সুন্দর করে কচুটাকে ভেজে নেবো, তারপরে জল দেবো। ভালো করে ভাজলে কি হয়, লোদ লোদ জিনিসটা থাকে না, কম থাকে। হলুদ, কচুর তরকারিটা পাতলা করে করবো। কচুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার জালো, সাদা সিধা রান্না আজকে। বেশি মশলা দেবো না, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো, আর কিছু দেবো। আর কচুটা আমি লবণ হলুদ দিয়ে আর ধনে জিরের গুঁড়োটা দিয়েও আমি কষাই নিছি সুন্দর করে। এবার লঙ্কা ফেলে দিয়ে মাছ দিয়ে নামাই নেবো, কচুর তরকারি আমার হয়ে যাবে। বাবা এখানে কাজ শুরু করে দিয়েছে, অনেকটা কাজ হয়ে গেছে। আর এইদিকে আমি বাবার জন্য আম কেটে নিয়ে এসেছি। নাও করবো, কোনো মিস্ত্রিরা আসছে না, আজ 3 দিন হয়ে গেল। এখন আমি যতটা জানি আমি ততটা আজকে করছি। রাত্রের বেলা কিন্তু একটু জ্বালিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো হয় তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে, আর লাইট যদি সরাতে হয় কোথাও সেটাও আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। রবিবারের দিন কিন্তু এইখানেই রান্নাবান্না আমরা শুরু করবো, জামাই ষষ্ঠী। আর সামনে জামাই ষষ্ঠী এসে গেছে, আর রান্নাঘরটা রেডি হয়ে গেছে, যতটা পেরেছি রেডি করেছি। সামান্য বাকি কিছু থাকতে বলতে ওই কর্নারটা আমাকে বেড়া করতে হবে, এই কর্নারটা বেড়া করতে হবে। আর নিচে, তার নিচের জন্য বাঁশ কালকে কেটে রেডি করেছি। এটা দেখি যদি আজকে না পারি কালকে আমি নিজেই করবো, তাছাড়া লোক পাচ্ছি না। এই এত আমি খাবো না, আমি যতটুকু খাবা খাও, 2-4টা খাবো, ছেড়ে দেবো। এই আমটা কার কাছে? আমাদের কাছে। এটা ভালো মিষ্টি হয়েছে কিন্তু। তোর মাসির গাছের আম যেগুলো পাঠিয়েছে সেগুলো ঘরে এখনো পাকা নাই, একটাও পাকে নাই। আর আমাদের ওই গাছের একটা আম কালার করে দিয়েছে কে। আর দেখুন এই একটা লাইট ফিট করেছি এইভাবে, এই একটা লাইট, এটা হোয়াইট কালার মানে সাদা কালারের, কারণ এখানে রান্না করবে তার জন্য হোয়াইটটা লাগবে। আর একটা লাইট আছে, এই লাইটটা আশা করি এই দিক দিয়ে সামনের ফ্রন্টটাতে দেবো, যাতে এই দিকটা একটু দেখা যায়। আর এই যে হ্যালোজিনটা, এই যে এটা ভালো হ্যালোজিন একটা কোম্পানির, কোন থেকে দেবো না আম গাছ থেকে দেবো সেটা ভাবনা চিন্তা করছি। যেখান থেকে ভালো লাগে সেখান থেকে দেবো। আর হেরিকেনগুলো যে কোথায় ঝুলাবো এ আমার মাথায় কিন্তু আসছে না। আমি ভাবছি এইখানে একটা ঝুলাবো, ওইখানে একটা ঝুলাবো, ওইখানে একটা ঝুলাবো, সব তার থাকবে। রাতের বেলা খুলে চলে যাবো, তার জন্য তো আমার রিল্যাক্স আসেই। আর একটা হয়তো এইদিকে দেবো। এটা আমি ভাবনা চিন্তা করছি। এখন
মানে কোথায় কি লাগাবো সেটা সন্ধ্যার কাছে একটু জানতে হবে, কারণ সেও তো ভালো মন্দ কিছু বলবে। আর পিয়া আছে, সেও দুই মা আর মেয়েতে বলুক কোথায় কোথায় দেবো। আর সেটা আপনারা দেখবেন ভালো লাগে কিনা। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে কালকেই কমেন্টে জানাবেন, তাহলে আমি শনিবার দিন রাত্রের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। কালকে আপনারা সকালবেলা জানাবেন, আমি রাতের মধ্যে কমপ্লিট করবো। যাই হোক, এখন আম খেয়ে নিই, তারপরে একটু পরেই রান্নাবান্না কী হয়েছে খেতে যেতে হবে। খেয়ে তারপরে এসে আবার লাগবে। আরও কিছু কিছু জিনিস আনতে হবে বাজার থেকে, ব্ল্যাক টেপ আনতে হবে, কিছু ক্লিপ আনতে হবে, ওগুলো কম পড়ে গেছে। তো বেশ, আমরা খেয়ে নিই এখন। আর খাবো না, 50 গ্রাম আম খাওয়া সঠিক, কারণ আমার বেশি খাওয়া যাবে না, বেশি নিয়ে যা। তাহলে লাইটের কাজ কিছু করে এখন এসে খাওয়া দাওয়ার জন্য এলাম। স্নান ছাড়া হয়ে গেছে, এবার খেতে বসবো। কী কী রান্না হয়েছে একবার আমিও দেখি আর আপনারাও দেখুন। কী কী রান্না করেছে আজকে আমাকে বলো, আমি তো তোমার রান্নার কাছে আজকে ছিলাম না। কবিতার বাড়ির কুমড়ো শাক, কবিতার বাড়ির কুমড়ো শাক, পটল তোমার শালির বাড়ির পটল, আচ্ছা আমার শালির বাড়ির পটল, আর তোমার বাড়ির এই যে কচু আর মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। এটা আমাদের বাড়ির, এটা আমাদের বাড়ির। আর পিয়ার কিন্তু খাওয়া হয়ে গেল। এই যে এখন কচু দিয়ে সবাই শুরু করেছি। আর আমি স্নানটা করতে একটু দেরি হলো, তাই তুমি বসে পড়ো, তোমার থালা কই? এই যে আমার থালা। বেশ, বসে পড়ো। আমার লাইট ফিটিং করা হয়ে গেছে, একটা বাকি আছে। আর আছে যে হ্যালোজিনটা, তো হ্যালোজিনটা তো হয়তো আম গাছ থেকে বা এই ঘরের উপর থেকে দেব। তা কিভাবে ফিট করেছি একবার আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা দেখুন একটু। এই দেখুন, এই যে লাইটগুলো ফিট করলাম, 4টে হ্যারিকেন এইদিকে, আর টিউবলাইট এইদিকে 2টো দিয়েছি দুদিকে, আর একটা দিয়েছি এই যে উপরে। আর একটা টিউবলাইট হয় এই খুঁটিটাতে, না এই খুঁটিতে দেবো, আর নইলে কর্নারে যে কোনো একটা জায়গায় দেবো। ওটা রেড কালার একটা রয়ে গেছে মনে হয়। ফিটিং করে ফেলেছি, এখন জানি না কেমন লাগবে দেখতে, আপনারা কমেন্টের মধ্যে বলবেন। আর একটু বাজারে যাবো, এখন ব্ল্যাক টেপ আনতে হবে, কারণ এই যেগুলো লাগিয়েছি এইগুলো তো ব্ল্যাক টেপ না দিলে, নইলে কেউ হাতটা দিলে অসুবিধা হবে। আর এখানেও আছে, এখানেও আছে ওরকম। আর টিউবলাইটের সবগুলোতেই ব্ল্যাক টেপ মারতে হবে, ওদিকে সব খুলে রেখেছি। তা এখন ব্ল্যাক টেপ নিয়ে আসি, ব্ল্যাক টেপ নিয়ে এসে লাগাবো, তারপরে রাত্রিবেলা লাইটটা জ্বালাবো, কেমন লাগে দেখতে আপনারা একবার দেখবেন। তাহলে বাজার থেকে এবার ওইগুলো নিয়ে আসি। এখনো হয় নাই নাকি বাবা? হ্যাঁ, এখনো হয়নি, হয়ে গেছে। এখন এইগুলো একটু করে নিয়ে এবার লাইট জ্বালাবো, দেখি জ্বালাই দেখো। দাঁড়াও, আর একটা টিউবলাইট লাগানো না আর একটা যে পিন, একটার মধ্যে পিন ছিল না, ওইটা কোথায় লাগানো? এখানে ওটাই কোনায় লাগিয়ে দেবো হয়তো। দেখি এবার জ্বালিয়ে দেখি কেমন হয়েছে, লাইটটা জ্বালাই। খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে লাইটটা দেখে একবার বলবেন, আর কমেন্টে কিন্তু জানাবেন। যদি লাইট কোথাও সরাতে হয় তাও আপনারা জানাবেন, তাহলে আমি খুললে অন্য জায়গায় সরিয়ে দেবো। এখনো টিউবলাইট বাকি আছে, জুনি লাইট বাকি আছে, আর একটা হ্যালোজিন বাকি আছে। কালকে হয়ে যাবে লাগানো। কালকে জামাই আসবে, জামাই এসে হ্যালোজিনটা লাগাবে, আর টিউবলাইট জুনি লাইটগুলো সাইড দিয়ে লাগাবে। সব মারবে করে সব এদিকে এদিকে এদিকে, সব মারবে না দুষ্টু। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আরো বাকি আছে। তোমার এইটা হোয়াইটটা দিলাম এই কারণে, তুমি তো এখানে বসে রান্না করবে, পরিষ্কার বোঝা যায় তার জন্য। তাহলে আমরা উনুনটা করতে পারি না, বাইরের উনুনটা এনে এখানে বসে রান্না বান্না করবো। হ্যাঁ, এখন একটু গাড্ডা করে ওটা ভরে দিও তো ভিতরে। পরে আবার উনুন করবো এখানে, কেন এখন ঘন বর্ষায় এত তাড়াতাড়ি যে ঘন বর্ষা পড়ে যাবে এটা ভাবতে পারি না। আর এখনো ঘরটাও শুকায় নাই। যাক, আমার কাছে তো মোটামুটি লাগছে। এখন আমাদের যারা শুভচিন্তক যারা আছে আমাদের ভিডিও দেখে, তারা বলবে যে কেমন হয়েছে। আমরা ভালো বললে ভালো হবে না, আর সবই আপনাদের ইচ্ছা। আপনারা যদি ভালো বলেন তাইলেই ভালো, আর যদি খারাপ বলেন তাহলে খারাপ। আপনারা বলবেন যে এখানে সরিয়ে দাও, ওটা করে সরিয়ে দাও, সম্ভব হলে আমি সেটাই করবো। তো তাহলে আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। সবাই এই গরমের মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা। সবাই ভালো থাকবেন।